শারীরিক সমস্যার কারণে সে দ্বিতীয় বিয়ে করে নাই। আচ্ছা, রাসেল মিয়ার জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে, এটা আপনারা অনেকেই জানেন, শুনছেন। আমি যতটুকু চিনি, আমি কিন্তু 12-13 বছর হয়েছে আমি রাসেল মিয়ারে চিনি। আমি রাসেল মিয়াকে নিয়ে একটা কথা বলবো, রাসেল মিয়া রাগ করবে কিনা আমি জানি না। ওই মহিলা বলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে একটা অভিযোগ দিছে যে আমি নাকি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য বানাই। আমি আবার আমার যে সে মামলার এজাহারে আবার আমি লিখছি যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য বানানোর ক্ষমতা আমার নাই, কারণ আমি একজন পূর্ণাঙ্গ সদস্য হিসাবে আমি শুধুমাত্র সদস্য, আর উনি একটা ইয়াতে অ্যাপ্লিকেশনে লেখছে যে আমি সদস্য বানাই। পরে আমি শিল্পী সমিতিতে আমাকে ফোন করলো, আমি বললাম যে আমরা তো ফর্মই ছাড়ি নাই, আপনি সদস্য কেমনে বানান, এই বিষয়ে বলো। সে তো জানে না ইয়াতে, সে তো হচ্ছে একটা মনে হয় ছোট মিডিয়ার মানুষ না, মানে হইছে ওই কি যেন করে ওইটা, মানে লাইভ টাইপ করে। এখন যারা লাইভ করে তারা যদি মনে করেন ওই সিনেমার মানুষ নিয়ে কথা বলে, এখন সে তো জানে না যে সিনেমার ওজনটা কি। রাসেল মিয়া প্রথমে বিয়ে করেছিল, আমার মনে হয় না যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে কখনো কেউ বলতে পারবে রাসেল মিয়ার চরিত্র খারাপ। কোনো মেয়ের সাথে সে কথা বলছে, কোনো মেয়ের সাথে সে বিবাহিত পুরুষ, সে কিন্তু ওইটা মনে করেই সবার সাথে মিশে। কোনোদিনও সে রাত 3টা বাজে কিন্তু কোনো মেয়ে তার সাথে মানে এক রুমে থাকতে পারবে, কারণ সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। মানে আমি কেন ভাই, তুমি মুসলমান না, তুমি নামাজ পড়ো না, ভাইরালের চিন্তা কেন করো, নিজেকে পরিষ্কার করো। তো রাসেল মিয়া না, ও আমি এখন যে কথাটা বলবো ও ছুতা দিয়ে চলে গেছে। আমি জানি না আমার কথাটা কে কোন বিষয় নিবে। আমি কিন্তু বর্ষা আপুকে চিনি না। আপু, তুমি রাসেল মিয়াকে বিয়ে করছো, আমরা শুভকামনা জানাইছি, কিন্তু এখন বিষয়টা এমন একটা পর্যায়ে চলে আসছে, আবার দেখি তুমি রাসেল মিয়া যেভাবে চাই ওইভাবেও তুমি চলতেছো। আমি চাইছিলাম এই বিষয়ে কথা বলবো, কিন্তু পরে দিয়ে আমার খালি দোষ হয়ে যায় ভাই, কথা বললে দোষ হয়ে যায়। এখন জানি না আমি এটা বললে কি একটা দোষ হবে। বন্ধু, তুমি আমার মাফ করে দিও। রাসেল মিয়া কিন্তু প্রথম সে বিয়ে করছে, তার সন্তান আছে, সংসার আছে। এরপরে ওই মহিলা সে একটা অসুস্থ হয়েছিল, তার শারীরিক একটা অসুস্থ হয়েছিল, দীর্ঘদিন সে মেডিকেলও ভর্তি ছিল। ভর্তি থাকার পূর্বে 12-13 বছর আগের ঘটনা, সে পূর্ব থেকে তার একটা শারীরিক সমস্যার কারণে সে দ্বিতীয় বিয়ে করে নাই। শারীরিক সমস্যার কারণে সে দ্বিতীয় বিয়ে করে নাই রাসেল মিয়া। এখন কথা হলো এটা, বর্ষা আপু রাসেল মিয়াকে দেখলো, তাকে ভালো লাগলো, পটায় মটায় রাসেল মিয়াকে বিয়ে করে ফেলছে। এখন রাসেল মিয়া মনে করছে, দাঁড়াও মিয়া বলে নেই, রাসেল মিয়া না বন্ধু দাঁড়া, আমার বলতে দাও, কারণ আমি তো সত্যিটা বলবো, আমার কে কি মনে করবে আমি তো ওই চিন্তা করব না। না না, আমি 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 যতটুকু জানি, দেখো ভাই, আমি যদি একটা মানুষের সাথে দীর্ঘদিন চলি, আমি তো অবশ্যই ওই মানুষের সম্বন্ধে কিছু হলো জানবো। রাসেল মিয়া বিয়ে করার আগে চিন্তা করলো, যেহেতু উনি বিবাহিত, ওনার সন্তান আছে, আমাদের যদি ব্যক্তিগত কোনো ইস্যুও থাকে হয়তো এটা এসে সামনে দাঁড়াবে না, হয়তো আমাদের একটা সংসারই মনোযোগ থাকবে। তো দেখেন, বিয়ের পরপরই কিন্তু একটার পর একটা ইস্যু আসলো। প্রথম ইস্যুটা আসলো কি, রাসেল মিয়ার একটা কল রেকর্ডিং ভাইরাল, যে কি সে রাসেল মিয়া সিনেমার জন্য টাকা নিচ্ছে বর্ষার থেকে। ওই ইস্যু থেকে কিন্তু পরের স্টেপে এসে আমরা শুনি সে মারধর করতেছে, সে ক্যারেক্টারলেস, সে অমুক তমুক, সে এর ভিতরে সে জেলও কেটে আসে। বাট আমি যতটুকু জানি এটাই সমস্যা, রাসেল মিয়ার ব্যক্তিগত সমস্যা, সে অসুস্থ মানুষ, যার জন্য সে প্রথম বিয়ে করার পরে দ্বিতীয় বিয়ে সে করে নাই। আর এই বিয়েটা সে এই জন্যই করছে, মানে সে একজন বিবাহিত মহিলা। কারণ সে বাংলাদেশ তো দূরের কথা, এমন কোনো ডক্টর বাত নাই যে সে দেখায় নাই। আমি যখন ইন্ডিয়াতে ছিলাম, সে হচ্ছে কি আমাকে বলেছিল যে ইন্ডিয়াতে সে যেতে পারবি কিনা, নয়তো আমি, দেখেন ব্যক্তিগত বিষয় দ্বারা আমার জানার কথা না, কিন্তু হয়েছে সে শুটিংয়ের ভিতরে সে অসুস্থ হয়ে পড়ে বারবার। মানে সে হচ্ছে সে যদি দিনের বেলাও ঘুমাই থাকে, তার সাথে আলগা একটা সমস্যা আছে।
এত আমি বলতে পারি না, এটা রাসেল মেরে জিগাইবেন আমার কথাটা সত্য না মিথ্যা, ঠিক আছে? এখন আমি যতটুকু জানি আমি এতটুকু বলছি। বর্ষা আপুকে বলবো, আপু তোমাদের ভিতরে ঝামেলা থেকে থাকলে সব স্টপ করে দিয়ে সংসার করো, আমরা সবাই মিলে দোয়া দিব তোমাদের জন্য। সবাই আল্লাহ